তারিখটা ছিল ২০শে এপ্রিল ২০২৬। হঠাৎ করেই ইন্টারনেটে একটা ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়ল। কি ছিল সে ভিডিওতে? দেখা যাচ্ছিল একটা পাহাড় পুরোটাই ধোঁয়ায় ঢাকা, আর তার সাথে ছড়ালো একটা ভয়ঙ্কর খবর যে ছত্তিশগড়ের যশপুরে নাকি একটা প্লেন ক্র্যাশ করেছে। খবরটা তো ভাইরাল হলো, কিন্তু এই যে ধোঁয়া, এর আড়ালে সত্যিটা কী ছিল? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। প্রশ্নটা তো এটাই, তাই না? ছত্তিশগড়ের ওই পাহাড়ে কি সত্যিই কোনো বিমান ভেঙে পড়েছিল? একটা ভিডিওর ওপর ভর করে যে দাবিটা করা হচ্ছিল, তার আসল সত্যিটা কি? একদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ছবি, আর অন্যদিকে প্রশাসনের একেবারে অন্যরকম কথা। সবার চোখ তখন যশপুরের দিকে। আর দেখতে দেখতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সবার ফোনে শুধু একটাই ভিডিও। যশপুরের নারায়ণপুর পাহাড় থেকে কুণ্ডলি পাকিয়ে উঠছে ঘন কালো ধোঁয়া, আর ব্রেকিং নিউজের হেডলাইন একটাই: বিমান দুর্ঘটনা। ব্যাস, মুহূর্তের মধ্যে সারা দেশে একটা আতঙ্ক আর চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কিন্তু খবরটা যত দ্রুত ছড়ালো, ধোঁয়াশাও কিন্তু ততটাই বাড়তে থাকলো। কারণ সরকারি মহল থেকে যে খবরগুলো আসছিল, সেগুলো এই ভাইরাল গল্পের থেকে ছিল একেবারে উল্টো। বিভ্রান্তি যেন চরমে উঠল। ব্যাপারটা ভাবুন একবার, দুটো একেবারে আলাদা কথা। একদিকে মিডিয়া ফালাও করে বলছে যে একটা প্লেন ভেঙে পড়েছে, এমনকি 2 পাইলটের মারা যাওয়ার কথাও বলা হচ্ছে। আর ঠিক তার উল্টো দিকে সরকারিভাবে ছত্তিশগড় সরকার আর এয়ার ট্রাফিক কন্ট্রোল তারা একদম সাফ জানিয়ে দিচ্ছে যে আরে, কোনো প্লেন তো নিখোঁজই হয়নি। তাহলে দুর্ঘটনা প্রশ্নটা আসছে কোত্থেকে? সরকারের এই একটা মাত্র কথাই পুরো ঘটনাটার উপর একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল। যদি কোনো দুর্ঘটনাই না ঘটে থাকে, তাহলে ওই ভিডিওর ধোঁয়াটা কিসের? এই একটা বাক্যই কিন্তু সব জল্পনাকে আরও অনেক বেশি রহস্যময় করে তুলল। এই যে গুজব আর সরকারি বিবৃতির একটা টানাপোড়েন চলছিল, এর মধ্যেই আসল সত্যিটা খুঁজে বের করতে মাঠে নামল প্রশাসন। শুরু হলো এক বিরাট তল্লাশি অভিযান। কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল বিষয়টা, এই পদক্ষেপগুলো দেখলেই বোঝা যায়। জেলার শাসক, এসএসপি, পুলিশ বন দপ্তর সবাই ঘটনাস্থলে। একদিকে পায়ে হেঁটে সেই দুর্গম জঙ্গলে চিরুনি তল্লাশি চলছে, অন্যদিকে আকাশ থেকে নজরদারি চালাতে নামানো হয়েছে ড্রোন। শুধু তাই নয়, পাশের রাজ্যগুলোর সাথেও যোগাযোগ করে জেনে নেওয়া হচ্ছে যে তাদের এলাকা থেকে কোনো বিমান নিখোঁজ হয়েছে কিনা। ঘণ্টার পর ঘণ্টা ধরে তল্লাশি চলল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, একটা অন্তত প্রমাণ তো মিলবে। কিন্তু যা সামনে এলো, তা এই রহস্যকে আরও জটিল করে দিল। সময় যত এগোচ্ছিল, উত্তেজনা আর উদ্বেগ দুটোই বাড়ছিল, কিন্তু তার ফল, সে তো ছিল কল্পনারও বাইরে। আর এটাই ছিল তদন্তের একটা বিরাট মোড়। ঘটনাস্থলের সবথেকে কাছের সাক্ষী কারা? স্থানীয় গ্রামবাসীরা। তাদের যখন জিজ্ঞেস করা হলো, তারা বলল, হ্যাঁ, ধোঁয়া তো আমরা দেখেছি, কিন্তু প্লেন ভেঙে পড়ার মতো কোনো বিকট শব্দ বা বিস্ফোরণের আওয়াজ না, সেরকম কিছুই তারা শোনেনি বা কোনো কিছুকে আকাশ থেকে পড়তে দেখেওনি। অনুসন্ধানকারী দলগুলো পাহাড়ের আনাচে কানা জঙ্গল সব তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু বিমানের একটা ছোট্ট টুকরো কোথাও পাওয়া গেল না। আর আকাশে যে ড্রোন উঠছিল, তার হাই রেজলিউশন ক্যামেরাতেও ধ্বংসাবশেষের কোনো চিহ্নই ধরা পড়ল না। শূন্য। এত জল্পনা, এত খবর, দেশ জোড়া আতঙ্ক, আর এত বড় একটা তল্লাশি অভিযান, তার শেষে বিমান দুর্ঘটনার পক্ষে পাওয়া প্রমাণের সংখ্যা ছিল ঠিক এটাই, কিছু পাওয়া যায়নি। আচ্ছা, তাহলে যদি কোনো বিমান দুর্ঘটনায় না হয়ে থাকে, তাহলে এই গোটা কাণ্ডের উৎসটা কি? যে ধোঁয়ার ভিডিও দেখে এত তোলপাড়, সেই ভয়ঙ্কর দেখতে ধোঁয়ার আসল কারণটা কি ছিল? সবার মনে তখন ঘুরছে শুধু এই একটাই প্রশ্ন। চলুন এবার সেই সহজ কিন্তু বেশ অবাক করা উত্তরটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন, দাবানল। যে ঘন কালো ধোঁয়াকে সবাই প্লেন ক্র্যাশের চিহ্ন বলে ধরে নিয়েছিল, সেটা আসলে ছিল জঙ্গলে লাগা আগুন। বন দপ্তরের আধিকারিকরা পরে জানান যে গরমকালে ওই পাহাড়ি এলাকায় জঙ্গলে আগুন লাগাটা খুবই সাধারণ একটা ঘটনা, আর এটাও ঠিক তেমনই ছিল। এই পুরো ঘটনাটা কিন্তু শুধু একটা ভুল বোঝাবুঝির গল্প নয়, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আজকের এই ডিজিটাল যুগে একটা ভুল তথ্য কত সহজে, কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। প্রশ্নটা কিন্তু ভাবার মতো। শুধু একটা ভিডিও আর কয়েকটা শেয়ার, তা থেকেই তৈরি হতে পারে দেশজোড়া আতঙ্ক।
তাহলে কোনো কিছু শেয়ার বা ফরওয়ার্ড করার আগে তার সত্যিটা একবার অন্তত যাচাই করে নেওয়াটা এখন কতটা জরুরি। যশপুরের এই ঘটনাটা বোধহয় সেই প্রশ্নটাই